Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বাহ, খুব সুন্দর হয়েছে। আজ যদি তোর বাবা থাকতেন, তুই একজন পাকা শিল্পী হয়ে উঠতিস। নে ওঠ, অনেক বেলা হয়ে গেল, সেই সকালবেলা এসেছিস। চল আমাদের সঙ্গে কিছু খেয়ে নিবি। না কাকিমা, মা ভাববেন। তার চেয়ে তুমি বরং কাকার থেকে টাকাটা চেয়ে রাখো, আমার হয়ে এসেছে। হ্যাঁ রে, তুই এসব আঁকাজোকা করে যা পাস তাইতে ভাইদের পড়াস? হ্যাঁ, শুধু আঁকা নয়, আরো অনেক কিছু আমাকে করতে হয়। বাবা হাতে করে আমাকে অনেক কিছু শিখিয়েছেন। বাহ, খুব সুন্দর হয়েছে। এই টাকাগুলো রাখ। হ্যাঁ রে মা, তুই কি শুধু চিরকাল পরের ঘরই সাজিয়ে যাবি? তোর নিজের ঘর কবে সাজানো দেখবো মা? বাবা মারা যাবার পর যে ঘর একবার ভেঙে গেছে, সে ঘর সাজাতে গেলে শুধু সরস্বতীর আশীর্বাদ নয়, লক্ষ্মীর আশীর্বাদও চাই। কিন্তু কাকা বাবু, এত টাকা তো আমি নিই না। ঠিক আছে ঠিক আছে, রাখ। আয় আয় আয়। শকুন্তলাদি, তুমি রাত্রিরে আসবে না? তাহলে আমাকে কি সাজিয়ে দেবে? তোমার পিড়িতে আমি সাজিয়ে দিয়েছি, দেখবে ওই পিড়িতে পর বসলেই তোমাকে আরো বেশি পছন্দ হবে। তাহলে দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করি। না না, থাক থাক, তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে আশীর্বাদ করবো না। নাও, টাকাটা রাখো। কি গো? আজ পর্যন্ত যতজনের ভালো চেয়েছি, যত লোককে আশীর্বাদ করেছি, কারোর কিচ্ছু হয়নি। তুমি সুখে থেকো। তুই এসে গেছিস, আয়। তোর মাসির চিঠি। মাসির? হ্যাঁ, সুধার মেয়ের বিয়ে যেতে লিখেছে। বেশ তো, ঘুরে এসো না দুদিন। অনেকদিন তো কোনো বিশ্রাম পাওনি তুমি। না, মানে আমাদের সবাইকে যেতে লিখেছে। এই দেখ, মানি অর্ডার করে টাকা পাঠিয়েছে। মা, তুমি আমাকে খেতে দাও, আমাকে অন্তঃসন্ত স্কুলে যেতে হবে। হেডমাস্টার মশাই ডেকে পাঠিয়েছেন। এত বছর পর মাসির আবার আমাদের কথা মনে পড়লো কেন মা? তবু তো মনে পড়েছে। তুই তো জানিস না, সুধার স্বামী মনীন্দ্রর ওকালতিতে প্রথম দিকে তেমন কিছু হতো না রে। সেই সব দিনগুলোর কথা আজও আমার স্পষ্ট মনে পড়ে। কি গো, ডাকছিলে কেন? হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে। বসো, যাও মাসির কাছে গিয়ে আঁকুকে যাও। যাও। শোনো, এই সুধার বিয়ে সব ঠিক করে ফেললাম। যে অ্যাডভোকেট ছেলে? হ্যাঁ হ্যাঁ, যেমন শিক্ষিত তেমনি মার্জিত তেমনি বুদ্ধিমান। আমার সুধা খুব সুখী হবে। হ্যাঁ, মানে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আর কি। অসুবিধে? কিসের অসুবিধে? মানে অফিস থেকে ধার দেনা করে এদিকটা সব হয়ে যাবে। ওই সোনা দানা গয়না কাটি। আমাকে এত লেখাপড়া গান বাজনা কেন শেখালেন জামাইবাবু? সেই তো শেষকালে আপনাকে ফকির হতে হচ্ছে। তুই চুপ কর তো। সব বাবাই চায় তার মেয়েকে কিছু দিতে, আমিও চাই। আমার নিজের মেয়েকে তো এখন হাতে ধরে রেখা টেনে দিতে হয়। সুধা, আমি এমন কিছু করব না রে
যাতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে কথা শুনতে হয়। কি গো, হুম? তুমি কিছু বলো। দেখো, সুধা আমার ছোট বোন ঠিকই, কিন্তু ওকে তো আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি। নিশ্চয়ই। সেরকম বিয়ে দেবো। হ্যাঁ, সোনা দানা। ও তুমি কিছু চিন্তা করো না, ওর যাতে ভালো ঘরে বিয়ে হয়, ও যাতে অন্তত শান্তিতে থাকে। আর শোনা দানা, আমার তো এখনো কিছু আছে, তাই না ওকে দিয়ে দেবো, পরে আবার আস্তে আস্তে তুমি করিয়ে দিও। তাছাড়া গয়না পরে আমি বেরোই বা কোথায়? কিরে বল সুধা। সেই সময় তোর বাবা প্রত্যেক মাসে ওদেরকে কিছু কিছু করে টাকা পাঠাতেন, কাউকে বলতে বারণ করে দিয়েছিলেন। কেন? তাহলে যে সবার কাছে আমার বোন মানে তোর মাসি দয়ার পাত্রী হয়ে যাবে যে। তোর বাবা তো কোনোদিন কাউকে ছোট করতেন না। কতদিন দেখিনি। চলা কুন্তলা, এত করে লিখেছে, কটা দিন ঘুরে আসি। যে বোনের জন্য একদিন তুমি আর বাবা তোমাদের সবকিছু খুঁজেছ, আর সব আত্মীয়দের মতো মাসি তার মেয়ের বিয়েতে নেমন্তন্ন কার্ড পোস্ট করে খালাস, একবার নিজে এসে দাঁড়াতে পারলেন না? না না, ওভাবে বলিস না, ওদের এখন কত কাজ। সে যাক, তুই যখন পছন্দ করছিস না, যাব না। আসলে কুন্তলা, তুই আমার বিয়ের অনেক পর এসেছিলি। সে ছোট থেকে আমি সুধাকে নিজের মেয়ের মতন মানুষ করেছিলাম। কদিনই বা বাঁচবো, বড় চোখের দেখা দেখতে ইচ্ছে করছে রে। যার জন্য আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি, তার ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কিনা, পড়তে পারছে কিনা, এ কথা আমরা কোনদিন ভেবেছি? সে তো তুমিও পারতে। পারতাম, নিশ্চয়ই পারতাম, কিন্তু তুমি তো জানো শুধু যে ঘর সংসারের ব্যাপারে আমি তোমার উপর কতটা নির্ভরশীল। না না, আমি অন্যায় করেছি, খুব অন্যায় করেছি। আমি সারাটা জীবন রইলাম আমার কোটার মক্কেল নিয়ে, আর তুমি রইলে তোমার সংসার নিয়ে মেতে। কি হলো মা, এখনো ঘুমোনি? কি ভাবছো? না, আসলে ভাবছি সুধার মেয়েটা বিয়ে পাশ করলো, বিয়ের ব্যবস্থাও হয়ে গেল, আর অথচ আজ পর্যন্ত আমি ভাই বোনেদের মধ্যে লেখাপড়াতে সবচেয়ে ভালো, দেখতেও ভালো, এত সুন্দর ছবি আঁকিস, অথচ আজ পর্যন্ত তোর কোনো আমি ব্যবস্থাই করতে পারলাম না রে। তুমি এসব চিন্তা করো না মা, যাও কে শুয়ে পড়ো। দেখ কুন্তলা, তুই শুধু আমার মেয়ে নোস, তুই আমার বন্ধু। অনেক কথা তোকে বলে মনটাকে একটু হালকা করে নি। দিনের পর দিন দেখছি তুই একটা বিয়ের যোগ্যী মেয়ে হয়ে সংসারের জন্য কিভাবে খেটে মরছিস। হ্যাঁ, খালি তোর কাছ থেকে নেবই। তোকে চোখ চোখ বুঝবার আগে তোকে কি আমি কিছুই দিয়ে যেতে পারবো না রে কুন্তলা। কবে তোকে কোলে সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো বলতো? আমি আর কিছু স্থির করতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি কেঁদো না মা, তুমি এরকম ভেঙে পড়লে আমি কিসের জোরে লড়বো বলতে পারো? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, আমরা সবাই মিলে মাসির বাড়ি থেকে ঘুরে আসি। কান্নাকাটির বদলে একটু হাসির হাওয়া তো পাওয়া যাবে। দি
খবর পর্যন্ত দিলে না? কেন? কুন্তলা তো তোকে অনেক চিঠি দিয়েছিল, পাসনি? এসো দিদি। আপনার শরীরটা তো একবারে ভেঙে গেছে। হয়েছে হয়েছে ভাই। তোমারও তো চুলে পাক ধরতে শুরু করেছে। তুমিও বুড়ো হয়ে গেলে মনীন্দ্র। আর কি, এরা কত বড় হয়ে গেল ভাবুন না। হ্যাঁ, আমার মামুনি তো একবারে লেডি হয়ে গেছে। তা মামুনি, তুমি তো এই ভদ্রলোক মানে এই জেন্টলম্যানের সঙ্গে আমার আলাপ করে দিলে না? এসো দিদি। অন্তু, প্রণাম করো। আরে আরে ওরে বাবা রে বাবা রে। এসো। পাশেই বাথরুম। তোমরা চান করে কাপড় জামা ছেড়ে না, আমি কাপড় দিচ্ছি। না, বস। নে, ধর। দাঁড়াও দিদি। আমি বরং তোমার ছেলেদের জন্য কয়েকটা শার্ট প্যান্ট কিনতে দিই, আর তোমার জন্য একটা সাদা ব্লাউজ। ওসব থাক সুধা, আমি যে বাক্সটা নিয়ে এসেছি ওতে জামা কাপড় আছে, তুই বরং কাউকে দিয়ে আনিয়ে দে। এই কটা দিন তোমার বাক্সের কাপড় বাক্সেই থাক। কেন? যে অবস্থায় এসছো, একবারই লোক, সবাই তো জানে তুমি আমার দিদি। বাপি, হ্যাঁ, ও তোমাদের বিয়ের কাপড় চোপড় সব কেনা শেষ হলো? দিদির আরো একখানে বেনারসি কেনার কথা ছিল ভাবি, কিন্তু টাকায় কুল হলো না। টাকায় কুলোলো না? হ্যাঁ, যাও মার কাছ থেকে টাকা নিয়ে আবার গিয়ে কিনে নিয়ে এসো। আর শোনো, তোমাদের মাসিমা এসেছেন ছেলে মেয়েদের নিয়ে, যাও গিয়ে দেখা করে এসো, কেমন? তুমি তো কুন্তলা, আমি মুন্না, ও আমার দিদি ললিতা, ম্যানেজার বিয়ে। আমরা তোমার সুদামাসির মেয়ে। তুমি খানিকক্ষণ এই ফাজিল মেয়েটার সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি। এসো, আমার সখীদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। যা দারুণ মজা হবে। আরে শিখেছি। এই যে ললনারা, শকুন্তলা, কুন্তলা নামে হামডাক। দেখো তো চিনতে পারো কিনা? স্বর্ণগ্রামের সুন্দরী। তোর মাস্টার তো দিদি না? অপবৃদ্ধা মানে কি রে? ভার্জিন মানে কি রে? কুন্তি। আমরা ভার্জিন নই, একদম না। বেশ কিছুদিন আগেই ও ব্যাপারটা তোমরা ত্যাগ করেছো। ছাড় তো সব বাজে কথা, এখনো তো আসল লোকটা এসে পৌঁছলো না। 8:30 ফ্লাইট, এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগছে। আয়, আয়, আয়। ফ্যান্টাস্টিক, এই যে দেখছি সিনেমার হিরো, ইস্টম্যান কালার। টাকাটা রাখো মাসি। টাকা? কিসের টাকা? ট্রেনের টিকিটের জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছিলে, অত তো লাগেনি, তাই ফেরত দিতে এলাম। টাকাটা না দিলে কি এমন ক্ষতি হতো তোর? তুমি তো জানো মাসি, আমি শুভেন্দু ভট্টাচার্যের মেয়ে, টাকা আমি ফেরত দেবই। আর সেটা জানি বলেই আমি বেশি টাকা দিয়েছিলাম, তোদের কাজে লাগবে বলে। টাকাটা যখন কাজে লাগবে জানতে, তাহলে আগে কেন পাঠালে না? আগে?
আগে পাঠালে কি হতো? যে তোমার পরম আত্মীয়, খুব আপনজন, সে বিনা ডাক্তার, বিনা পথ্যিতে। বাবা কষ্ট হচ্ছে বাবা? বড্ড কষ্ট হচ্ছে। এই যে, ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও। খাও বাবা, আমি খুঁজছি কেন? ওষুধটা বলে মাথাটা তুলে দাও। খাও না বাবা, কি কষ্ট হচ্ছে। বিসর্জনের বাজনা বাজছে, সময় হয়ে এলো। কি বলছো বাবা? আরে বাবা কি করছো? বাবা তেমন খুঁজছি কেন? মাকে একটু দেখিস। কুন্তলা, কুন্তলা কি হবে ওর? বাবা তুমি একটু শান্ত হও। মানুষ করার চেষ্টা করিস। বাবা কারোর কাছে কোনো দিন হাত পাতবি না, হাত পাতবি না, মনে রাখিস। দারিদ্র আমাদের অহংকার। কুন্তলা, কষ্টের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিলাম, আবার কেন ডেকে পাঠালে? বিশ্বাস কর আমি একটা খবরও পাইনি। তোমাদের পুরনো বাড়িতে পরপর 3খানা চিঠি দিয়েছিলাম, তারপর যখন একটারও উত্তর পেলাম না, তখন ভাবলাম আমাদের বুঝি ভুলেই গেছো। কি ব্যাপার, এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? এই সময়টা নিজেকে বড় অসহায় লাগে। সূর্য ডুবে যায়, একটা দিন চলে গেল। কাব্য করছো? উঠলে তো ডুবতেই হবে। এখন বলো, মার দেওয়া শাড়িগুলো কেন পরনি? অপরের কাপড় গয়না পরলে নিজেকে কেমন ছোট লাগে, পরের বোঝা বলে মনে হয়। আচ্ছা বাবা আচ্ছা, মার দেওয়া শাড়িগুলো তোমায় পরতে হবে না, এখন আমারগুলো পরো তো। অনেকদিন আমরা ছাড়াছাড়ি ঠিকই, কিন্তু তুমি তো শুধু আমার দিদি নয়, ছেলেবেলার খেলার সাথীও। আমার দেওয়া শাড়িগুলো যদি না পরো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে একটুও ভালোবাসো না। ঠিক আছে। মা পাঠালেন, আমি নিজে হাতে করেছি। থ্যাংক ইউ। তা তোমার ওই রাধা নামটাই তো বেশ ভালো ছিল, নামটা পাল্টে ডোরা রাখলে কেন? বেশ তো, ওই নামেই ডাকবেন। আপনি যে নামেই ডাকুন না কেন, আমার বেশ মিষ্টি লাগবে। মানে বলছিলাম কি, ঠিক আছে। একেবারে করছি, নেহাপাতি না কি যেন বলে না, তাই। সরি সরি। না ঠিক আছে, ঠিক আছে বিল্লি। দিল্লি নই, মল্লি বলুন প্লিজ। ও মলি, তা তুমি কি সাত সকালে উঠে নিজেই গাছ থেকে ডাবটা পারলে? ওমা, গাছে উঠবো কেন? তো এত টাটকা ডাব। ও তো মা। মা? ও, তোমার মা এখনো গাছে উঠতে পারেন? বাহ, সত্যি দেখেছো, পুরো হাড় এখনো কিরকম মজবুত।
মনে মনে আজো সেই শাম, মনে মনে আজো সেই শাম, মুরলি বাজায় ক্ষণে ক্ষণে হো, মুরলি বাজায় ক্ষণে ক্ষণে, হারায়নি আজো সেই সুর, রয়েছে বুকে যতনে। মনে মনে আজো সেই শাম, মনে মনে আজো সেই শাম, মুরলি বাজায় ক্ষণে ক্ষণে, ও মুরলি বাজায় ক্ষণে ক্ষণে, হারায়নি আজো সেই সুর, রয়েছে বুকে যতনে। মনে মনে আজো সেই শাম, মনে মনে আজো সেই শাম, হারায়নি আজো সেই সুর, রয়েছে বুকে যতনে। মনে মনে আজো সেই শাম। তোমার দাদা ক্লাস 9-এ পড়ে আর তুমি 4 থেকে 5-এ উঠলে। তোমার দিদি কত লেখাপড়া করেছেন? আরে বাবা, দিদির কথা কাউকে বললে দিদি ভীষণ রেগে যায়। আচ্ছা, আপনি তো দিদিকে বলে দেবেন না যে আমি বলেছি? না না, বলবো কেন, বলো না, বলো। দিদি পড়াশোনায় খুব ভালো ছিল, তো তারপর বাবা মারা গেলেন, দিদির আর পড়াই হলো না। তা তোমরা যে পড়ছো, পড়াশোনা করতে গেলে কিছু খরচা আছে। তোমাদের বইপত্র এসব কে কিনে দেন? কেন দিদি? তোমার দিদি বুঝি চাকরি করেন? না না, দিদি ছবি এঁকে হাতের কাজ করে আমাদের পড়ায়। মা যখন দিদিকে বিয়ের কথা বলে, দিদি কি বলে জানো? তুমি না জানালে কি করে জানবো? মাকে দিদি বলে, ভাইদের মানুষ করে তবে আমার ছুটি। এই রে দিদি, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কটা বাজে খেয়াল আছে? চান খাওয়া করতে হবে না? ওর সাথে আমার খুব ভাব হয়ে গেছে, খুব সুন্দর কথা বলে। সুন্দর কথা আর কি, অর্ধেক তো দিদির গল্পই করে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি সত্যি খুব কষ্ট করে আপনার ভাইদের মানুষ করছেন। কষ্ট? আপনার নিজের ভাই বোন নেই তো, তাই জানেন না এই কষ্ট কত মধুর। আমি কি বলতে চাইছি আপনি ঠিক বুঝতে পারলেন না, ভুল মানে করলেন তো। ছোট ভাইদের কাছে বারবার আমার কথা জিজ্ঞাসা করবেন না। আমি জানি আমার বিষয়ে অনেকেরই জানবার আগ্রহ আছে আর থাকবেও। আপনি তো খুব অহংকারী। কিসের অহংকার আপনার? অহংকার যদি থাকে সেটা দারিদ্র্যের। ঠাকুর কোথায় যাচ্ছ? মুই যাবা না, যাবার কথা ছিল। ওই মেম সাহেব কইলা কি দেশ থেকে যে বুনিরা আসুচি, ওদের তরে আসেছি, আশা বার করছি। কি নিয়ে যাচ্ছি দেখি? ওই বাবা, শাক চচ্চড়ি, ডাল, ও মা এত ভাত, ও মা এই যে মাছের মুড়ো নিয়ে যাচ্ছি রে বাবা, এত ভাত এই যে বিড়াল টপকাতে পারবে না বাবা। তোমার মেম সাহেবের আর কি কাঁচা পয়সা তো দান করতে করে বেড়াচ্ছে, পুরো খই গোবিন্দ নারায়ণ নমঃ। আমি এ বাড়িতে থাকলে এ সমস্ত বাজে খরচা হতে আমি দেব না। যাও, দাও দাদা।
এই ভাত, আলু চচ্চড়ি, বেগুন ভাজা এটা নিয়ে চলে যাও। কাঙালি বিদায়। দিদি, আমাদের মাছ কই? আমরা মাছ খাবো না। আমি এই দিয়ে ভাত খাবো না। খেয়ে নাও শোনা, বায়না করে না। আমরা তো রোজ বাড়িতে মাছ খাই না। দিদি বলছে খেয়ে নে না, দিদির অবাধ্য হতে নেই। খেয়ে নাও শোনা, খেয়ে নাও। তুমি কি আগে কখনো পুরী গেছো মা? না না, কি রে মুন্না, তোরা ওকে নিয়ে জানা। কি করবে ও বুড়িদের মধ্যে বসে বসে? তুমি যাও মা, তোমার মাকে আমি বলে কয়ে রাজি করাবো, কেমন? তোমার কাপড় জামা অলরেডি আমার সুটকেসে উঠে গেছে, কিন্তু সব সময় আমার হাত ধরে থাকবে। সমুদ্রের কাছে একদম যাবে না, বুঝেছো? যদি সমুদ্র আমার কাছে আসে? সেও একটা কথা। সমুদ্র যদি পায়ে আছড়ে পড়ে, পড়তে দিস, তার বেশি কিন্তু নয়। মধুর তোমার শেষ যে না পায়। বাহ, আপনারও তাহলে একটা মন আছে, হৃদয় আছে। হ্যাঁ, চাঁদের ভাগ্য ভালো যে আপনার তাকে ভালো লাগে। চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে না থাকলেই বুঝি মন থাকে না, হৃদয় থাকে না? আর আমাদের কাছে তো কবির ভাষায় চাঁদ ঝলসানো রুটি। চমৎকার। কিন্তু জানেন, আমার চাঁদকে ভীষণ সুন্দর লাগে, ঠিক আপনার মতো। কেমন যেন একটা মায়া পড়ে যায়। মুন্নার জন্য জমা করে রাখা কথাগুলো আমার জন্য খরচ করছেন? আচ্ছা, এত অহংকার করার মতন কি আছে আপনার? কি ভাবেন আপনি নিজেকে? আমি যা ঠিক তাই, বাস্তব। সবাই জানে মুন্নার সঙ্গে আপনার বিয়ে হবে। ও আমার ছোট বোন, আমি চাই না ওকে ঠকাতে, আর এও চাই না যে কেউ তাকে ঠকাক। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিরকম বাদো বাদো ঠেকছে। ফিরে গিয়ে যদি চিঠি দিই, উত্তর দেবেন তো? কি হবে খাম কিনে পয়সা নষ্ট করে? পরিচিত লোকের চিঠি পেতে আপনার ভালো লাগে না? লাগে না আবার? সে কবে লিখেছি, কতবার লিখেছি, আজ কোনো উত্তর পাইনি। অথচ বোঝে না ওই উত্তরটা আমার কাছে কত মূল্যবান। সবসময় ভাবি এই বুঝি পিয়ন এলো, আবার আমাদের সংসারটা নতুন করে বেঁচে উঠলো। তিনি কে? রেল কোম্পানি। রেল কোম্পানি মানে? জানেন, চাকরির দরখাস্ত করে চিঠি দিয়েছি, আজও কোনো উত্তর পেলাম না। আপনি আপনি সব ব্যাপারটা এইভাবে হালকা করে নেন কেন? আপনি কি বোঝেন না যে এতগুলো মেয়ের মাঝখানে আমি কিরম হাঁপিয়ে উঠছি? তবু দিনের পর দিন আমার সমস্ত কাজ কর্ম ছেড়ে আমি এখানে কেন পড়ে আছি? আপনি কি কিছু বোঝেন না, না বুঝতে চাইছেন না? বুঝতে চাইছি না। কি ব্যাপার বলো তো? ও বাড়িতে তোমার হঠাৎ এত জরুরি তলব কিসের? কোনো বিপদ আপদ হয়নি তো? না, বিপদ আপদ কিছু নয়, তবে বড়দা বড় বৌদি কেউই ললিতার বিয়েতে আসতে পারছে না। ও হ্যাঁ, এই খামটা বড়দা তোমাকে দিয়েছে। কি আছে এতে? জানি না, বড় বৌদি একটা হারও পাঠিয়েছে ললিতাকে আশীর্বাদ করে। শ্রী চরণেশ্বর সুধা মাসি, চিকিৎসার অভাবে বিনা ওষুধপথ্যিতে বাবা যখন ছটফট করছেন, মার কান্না কাটাতে যখন ভিটে মাঠে ভিজে একসা, তখন থেকেই তোমাদের চিঠি লিখে যাচ্ছে। যাক, সেসব চিঠির যখন কোনো উত্তরই তুমি দাওনি, তখন এই আমার শেষ চিঠি। বাবা মারা গেছেন, মৃত্যুশয্যায় কারোর কাছে আমাকে হাত পাততে নিষেধ করে গেছেন। শুনছ? হ্যাঁ শোনো, এতে 5,000 টাকা আছে,
ওই ডেকোরেটরের লোক আসবে, তাকে দিয়ে দিই। হুম। হ্যাঁ, আমি বেরোচ্ছি। তুমি বেরোচ্ছ? এত বেলা আবার কোথায় বেরোচ্ছ? এই কটা নিমন্ত্রণ বাকি আছে, সেরে আসি। সুখেনদের নেমন্তন্ন করতে কিন্তু ভুলো না, ওরা কিন্তু আমাদের সব কাজে ডাকে। ধ্যাৎ, আসি। এসো। মা, হুম, ডেকোরেটরের লোক এসেছে। বাবু যে টাকাগুলো আপনাকে দিয়ে গেছেন সেগুলো দিন। ও হ্যাঁ, হুম, আরে কোথায় গেল? হ্যাঁ? ধ্যাৎ। না, হ্যাঁ? কতগুলো টাকা এখানে রেখে গেছিলাম, কোথায় গেল বলো তো? কত টাকা? 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা? 5,000 টাকা? 5,000 টাকা চুরি করবার এই বাড়িতে কি লোক আছে বাচ্চা? মা বলছিলেন যে টাকাটা বিছানার উপর রেখেছিল। বিছানা? আগে আর বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি। উনি তো সাত তাড়াতাড়ি গ্রামগঞ্জ থেকে আত্মীয় স্বজন নিয়ে এসে ঘরের মধ্যে পড়েছেন। তোমরা ওর ঘরগুলো দেখেছ? কাদের ঘর? ও দিদি। শকুন্তলা দিদের ঘর? হ্যাঁ। ছি 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 ছি, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। চলো তুমি আমার সঙ্গে। আরে চলো না, তোমার কোনো ভয় নেই। এসো আমার সঙ্গে। বোনকে তো মাথায় তুলে নিয়ে নাচছেন, আর আমরা সব বাণিজ্য জালে ভেসে এসেছি। এসো আমার সঙ্গে। চলুন। পেলি না তো? আগে না। পাবি না জানি, সে তো আগে থাকতে সরিয়ে ফেলা হয়েছে। কোথায় গেল টাকাটা? এই তো, এই বের কর বের কর বের কর। দেখ 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 আছে কিনা দেখ, বুঝে দেখ। কি ময়লা জামা কাপড় বাবা, গন্ধা। দেখি, এই তো। বলেছিলাম না বাবা ঠিক যাবে। আত্মীয় হলে কি হয়, কথায় বলে না অভাবী স্বভাব নষ্ট। কি বলছেন আপনি? ঠিকই বলছি, বুঝতে পারছে না? না নেকা, চুরি করে আবার চোখ রাঙানো হচ্ছে, মুখে মুখে চোপা। দাঁড়াও, তুমি মারার কে? চোর হোক ডাকাত হোক, যা শাস্তি দেবার তা আমি মেয়েকেই দেব। বল বল হতভাগী, কেন চুরি করেছিলি? বল কেন তুই চলে আসি আমার কথা শুনো? তুমি তো বলেছিলে কদিন আর বাঁচবো, সুধাকে একবার চোখের দেখা দেখে আসি। দেখা তো হয়েছে, এবার চলো। সব দোষ আমার, তুই তো এখানে আসতে চাসনি, আমি তোদের জোর করে নিয়ে এসেছি। আজ আমার জন্য তোকে জোর বদনাম নিতে হলো, আমার জন্য তোকে জোর বদনাম নিতে হলো। মা, অনেক তো হলো, এবার ওকে রেহাই দাও। তাছাড়া আমি তো জানি কে টাকাটা নিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ।
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছি 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 সুধা, একটা বাচ্চা মেয়েকে তোমরা শেষে চোর অপবাদ দিলে। কুন্তলা আমার কথা শুনছে না, তুমি ওদের আটকাও। মেসমশাই, শোন মা, আমি জানি তুই খাঁটি সোনা। কে কি বললো, কে কি করলো, এর জন্য তুই আমাদের উপর রাগ করে, আমাদের উপর অভিমান করে এভাবে চলে যাবি মা? কাল ললিতার বিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি ওদের সবার হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? সকলকে তো সাজিয়ে দিলি, এবার নিজের মুখটা পরিষ্কার কর। গরিবটা বিলাসিটা ভালো নয় মাসি। আয়, আজ তোকে আমি নিজে সাজিয়ে দেবো। যদিও অনেকদিন অভ্যেস নেই, তবুও চল। বাহ, খুব ভালো দেখাচ্ছে। এমন রূপ তোর, কেন এমন করে থাকিস? চুলটাও বাঁধতে পারিস না? আয়, হাতটা পর। না, আমি পরবো না। কেন? তোমার গয়না আমি পরবো না। কি বললি তুই? আমার হাত তুই পরবি না? আমি পর। আয়, আমার সঙ্গে আয়। তোদের বাড়ির ছবি মিলেছে? আমার বিয়ের পর তোর বাবা আমাদের নিয়ে তুলেছিলেন। এগুলো তোর মায়ের গয়না। তোর বাবা এগুলো পরিয়ে আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন। তোর মেশো যখন থেকে রোজগার করতে শুরু করলো, তখন থেকে একটা একটা করে আমি সব তুলে রেখেছি। মাসি, হ্যাঁ, তোকে এগুলো পরিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো বলে। এটাও তো মায়ের হার, খুব পয়মন্ত, শুভ। তাই আজ মেয়ের বিয়েতে পড়েছিলাম, আর সেটাই তোকে পড়াতে চেয়েছিলাম। আর তুই বললি আমি তোর পর। সৌমিত্র চিঠি,
সে লিখেছে যে জানি, সব জানি, কিন্তু বাপি, তুমি আমাকে একবারও কিছু না জানিয়ে, আমার কোনো রকম মতামত না নিয়ে কি করে বুঝলে, কিভাবে ধরে নিলে যে যে আমি সৌমিত্রদাকে বিয়ে করব? কেন, সৌমিত্র কি পাত্র হিসেবে তোমার উপযুক্ত নয়? কেন উপযুক্ত নয়? নিশ্চয়ই উপযুক্ত, কিন্তু কিন্তু সৌমিত্রদা আসার অনেকদিন আগে থেকেই আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি। তাহলে সে কথা তুমি আমাদের আগে বলনি কেন? তোমাদের হয়তো অনেকদিন আগেই আমার কথাটা জানানো উচিত ছিল, কিন্তু আমি কুন্তলার দিকে এগিয়ে দিতে চেয়েছিলাম। ঠিক আছে, তুমি এখন যাও, কুন্তলাকে পাঠিয়ে দাও। এই চিঠিটা আপনি লিখেছেন? হ্যাঁ। আমার কিন্তু আপনার সম্বন্ধে অন্যরকম ধারণা ছিল। আপনিও আমাকে নিয়ে পুতুল খেলা খেলেন। পুতুল খেলা? হ্যাঁ, আমাকে এভাবে অপমান করার, ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে? ছোট করেছি? তুমি জানো না, নিজের অজান্তে মনে মনে আমি তোমায় কোথায় বসেছি। তাই সেটা মেসমশাইকে চিঠি দিয়ে জানাতে হলো? তুমি যদি সব জেনেও না জানতে চাও, বুঝেও না বুঝতে চাও, তাহলে তোমাকে তোমাকে আমি ভালোবাসি, এই কথাটা বারবার কত ভাবে তোমায় বলতে চেয়েছি, আর তুমি বারবার আমায় ফিরিয়ে দিয়েছো। কিন্তু কেন? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে কি লাভ বলতে পারেন? স্বপ্ন তো স্বপ্নই, টাকা না পায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। আমার উপর যে এখনো অনেক দায়িত্ব। শুধু নিজের জন্য তোমাকে আপন করে পেতে ভীষণ ভয় করে। কিসের ভয়? কিসের দায়িত্ব? তোমার দায়িত্ব কি আজ আমার দায়িত্ব নয় শকুন্তলা? কি বললে? এর বড় যদি মনে হয় যে আমি তোমার কাছে অন্যায় করেছি, তাহলে আমায় ক্ষমা করো। আমি কাল এখান থেকে চলে যাব। না না, তুমি যাবে না, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। কে? ওহ, আপনাকে খুঁজছিলাম। আপনার কাছে আমার একটা আর্জি আছে। থাক বাবা, থাক। আমার কাছে আর্জি? আমি কি তার যোগ্য বাবা? মেয়ে যখন আপনারই, তখন আর্জিটা তো আপনার কাছে রাখতে হবে। আপনার মেয়ে কুন্তলাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে? অবশ্য যদি আপনার মত থাকে। অমত? তোমার মতো ছেলের সঙ্গে বিয়ে হবে, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু সুধা মুন্নার সঙ্গে যে। তাই তো হবে দিদি। কুন্তলা কি আমার মেয়ে নয়? আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেবো। খুব ভালো হলো, আমার একটা মেয়ের মতো বউ হলো।
ওর বাবা যেমন সাজিয়ে আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, ঠিক তেমনি করে সাজিয়ে আমি ওকে শ্বশুর বাড়ি পাঠাবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।